হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি যে রেসিপি দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেক দিনের যে নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করি সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং দেখার পরে আপনাদের যদি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি আমি বানাবো দোকানের মতো একদম সুন্দর কালারযুক্ত ঘুগনি, একদম নিরামিষ ঘুগনি। এই ঘুগনি কিন্তু ভীষণ সুন্দর, যতটা টেস্টফুল ততটাই দেখতে সুন্দর। আর এই ঘুগনি কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবার কিন্তু মুখে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা কিন্তু কলেজে যাওয়ার সময় কলেজের গেটে, স্কুলের গেটে খেয়েছি এরকম ধরনের ঘুগনি। এখন ট্রেনে বাসে বসেও আমরা এই ধরনের ঘুগনি খেয়ে থাকি। তাহলে দেখে নিই ঘুগনিটা আমি কিভাবে বানালাম। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সাদা তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই এটা ঘুগনিটা হচ্ছে আমি সুন্দর গন্ধযুক্ত ঘুগনি করব, যে ঘুগনিটা পাশ দিয়ে গেলে কেউ সুন্দর একটা গন্ধ আসে এবং যেটা ট্রেনের মধ্যে আমরা পাই। যখন ট্রেনেতে আমরা কোথাও যাই তখন কিন্তু ঘুগনি যখন ওঠে আমরা দেখেছি দারুণ খেতে সুন্দর। আর পাশ দিয়ে এতটাই গন্ধ বেরোয়, সেই গন্ধে কিন্তু আমরা ঘুগনি কিন্তু একজন খেলে বাকি সবাই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ইচ্ছাও করে খেতে। আর প্রচণ্ড খিদে থাকে ট্রেনে যাতায়াত করার সময়, সেই সময় আমরা খুব সহজেই কিন্তু ঘুগনি কিনে খাই এবং ভীষণ ভালো লাগে। আজকে আমি সেই ঘুগনি বানাচ্ছি। তা প্রথমে আমি ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে ছোট্ট ছোট করে আলু দিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে নুন, তেল, আদা দিলাম। এটা নিরামিষ যেহেতু নিরামিষের দিন এটা বানাচ্ছি, তাই সম্পূর্ণ নিরামিষভাবেই বানালাম। আর মটরটাকে আমি রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি সকালে বানাচ্ছি। মটরটা ভালো করে ভিজে গেছে, তাই একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে মটরটাকে। আলুটা যেই ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো এবং ভালো করে সেটাকে ভেজে নিয়ে তারপরে যে প্রেশার কুকারে আমি 2টো সিটি মেরে এই মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন সেই মটরটা ঢেলে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি সম্পূর্ণ। এবার সামান্য একটু জলও দিয়েছি, দিয়ে এটাকে একটু ঝোলঝোল মতো রেখে এটাকে আমি ভালো করে একটু কুক করে নেব। আর দেখুন এটা খুব ভালো একটা কালারিং এসে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করলাম না, সম্পূর্ণ ন্যাচারাল, যেটা সামান্য এমনকি এখনও পর্যন্ত লঙ্কার কোনো ব্যবহার করিনি, কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে দেখুন এখানে আমি শেষে দিলাম লবণটা দিয়ে ঘুরিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটা এবং লবণটা ঠিক মতো থাকে। এবার আমি দেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটাতেই কিন্তু ভীষণ একটা গন্ধ বেরোয়, এই গন্ধটাতে কিন্তু আমাদের কিন্তু খাবার ইচ্ছা করে। আর ট্রেনের বাসে কিন্তু এই গন্ধটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এটা অবশ্যই নামাবার ঠিক আগেটাই দিতে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এখানে ভাজা মশলাটা অবশ্য আমি আজকে দেখালাম না, কিন্তু ভাজা মশলাটা আমি অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কি কি ভাজা মশলাতে দিয়েছি। মুখে একটু বলে দিচ্ছি। আর শেষে সামান্য চিনির দানা দিলাম, একদম অল্প, যেটা মানে না দেওয়ারই মতো, হালকা, একদম হালকা 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমার সম্পূর্ণ ঘুগনিটা রেডি। ঘুগনিটা কিন্তু কোনো কালার আমি কাশ্মীরি লঙ্কা অবশ্যই ব্যবহার করলাম না, কোনো লঙ্কা ব্যবহার করিনি, লঙ্কা গুঁড়োও ব্যবহার করলাম না, কিন্তু সুন্দর কালার এসেছে এবং দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তা একদম দোকানের মতো বা ট্রেনে বাসে যেসব ঘুগনি খায় সেই ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে আমার বাড়িতে।
তা বন্ধুরা এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ঘুগনি তো মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে, এখনও কিন্তু গরম ঠিকমতো পড়েনি। তা ঘুগনিটা কিন্তু আপনারা এইভাবে এক্ষুনি একবার রান্না করে খেতে পারেন। তা আমি ঘুগনিটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণভাবে ঘুগনি রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে জলের ভাগটাও দিয়েছি, ঠিক সমান সমান আছে, একদম মাখো মাখো, খুব সুন্দরভাবে ঘুগনিটা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম। তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তা ঘুগনি কি এমনি খাওয়া যায়? ঘুগনির মধ্যে আমি আজকে করেছি লুচি, আমি লুচি করেছি এই ঘুগনির মধ্যে খাওয়ার জন্য। তা এখন আমি একটু লুচি ভেজে নিচ্ছি। লুচিটাকে আমি ভালো করে আগে মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, ভালো করে বেলে নিয়েছি। এখন সাদা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি, বেশ লাল লাল ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর এই লুচির সঙ্গে ভালো লাগবে খেতে ঘুগনি। ঘুগনি আবার অবশ্য মুড়ির সাথেও ভালো লাগে। আমি একটু আজকে যেহেতু একটু বাড়বো করেছি, সেহেতু আমি লুচি বানিয়ে নিলাম, তবে মুড়ির সাথেও কিন্তু খাওয়া যায়। তা এখন আমি লুচিগুলো এইভাবে ভেজে নেব। আর লুচিটা খুব লালও করবো না, খুব সাদাও রাখবো না, মাঝামাঝি একটা রাখছি। তা খুব ফুলকোভাবে ফুটে উঠছে, এটা খুব ভালোভাবে ফুলে উঠছে। তা এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচিগুলো। এই লুচির সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাবো লুচি ঘুগনিটা আজকে কেমন রেসিপি হলো, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমার এরও আগে অনেক ভিডিও আমার দেয়া আছে, আপনাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই দেখতে পারেন বাকি ভিডিওগুলো। তা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লেগে থাকে, এরপরে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আমি এই যে ঘুগনিটাকে ঢেলে রেখেছি, তার কালারটা দেখুন, দারুণ সুন্দর একটা কালার এসেছে, দারুণ ন্যাচারাল কালার, কিন্তু সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। তা এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি গরম লুচির সঙ্গে এরকম সুন্দর কালারযুক্ত একটা ঘুগনি। আমরা নিরামিষ দিনে এবং যে কোনো ব্রতর দিনে আমরা কিন্তু এরকম নিরামিষ ঘুগনির সাথে লুচি অবশ্যই খেতে পারি। তা বন্ধুরা আজকে কিন্তু আমার এখানেই শেষ করব। আজকে কেমন হয়েছে অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আরও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন লুচি মানেই একটা প্রথমেই বেশ গরম গরম, মাঝখানে ভাঙতে ভালো লাগে। আর আমার তো কিছুটা লুচি শুধু মুখে খেতে ভালো লাগে, আবার কিছুটা তরকারি কিংবা ঘুগনির সাথে ভালো লাগে। তার উপরটা অবশ্যই ভেঙে নিলাম, নিয়ে ফুলকো ফুলকো লুচি ভেঙে খেলাম। আর আপনারাও তাহলে খেতে চলে আসুন। আর এই ঘুগনির কালারটা কিন্তু দারুণ দারুণ সুন্দর হয়েছে। আমি নিজের ঘুগনি বলে নিজে বলছি না, অবশ্যই এমনি নিজেরাই আপনারা বলবেন আশা করি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের শুভকামনা করে এখানেই শেষ করলাম। টাটা।